আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে হীরা মান্ডি ইন্সপায়ার্ড লুক, কিন্তু নিজের ভার্সন কেন বললাম, কারণ আমি ইন্সপায়ার হয়ে কোনো কিছু করলে সেটা হুবহু কপি করতে একদমই পছন্দ করি না, আর আমি কপি করা কাজ একদমই পছন্দই করি না। সুতরাং নিজস্ব যদি কোনো কিছু টাচ থাকে ওটা কিন্তু আরও বেশি সুন্দর হয়। চলো বেশি কথা না বলে আজকের মেকআপটা স্টার্ট করা যাক। আজকে আমি যেটা ফার্স্টে ইউজ করলাম টোনার। এই টোনারটা হচ্ছে আমার নিজস্ব বানানো, কোনো একদিন আমি অবশ্যই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি অনেকে দেখতে চেয়েছো, বাট শেয়ার করব খুব তাড়াতাড়ি। তারপরে ইউজ করছি একটা ময়েশ্চারাইজার, যেহেতু এখন সামার সেই জন্য একটা জেল বেস ময়েশ্চারাইজার ইউজ করছি। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন তারা কিন্তু জেল ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারো। তারপর আমি একটু ইউজ করছি স্টোভ ক্রিম, যেহেতু আমার কোথাও বাইরে বেরোনোর নেই, কিন্তু একটুখানি স্টোভ ক্রিম ব্যবহার করছি একটু গ্লোয়িং এফেক্ট দেওয়ার জন্য। তোমরা কিন্তু সামারে ডেতে যদি মেকআপ করো তাহলে স্টোভ ক্রিমটা অ্যাভয়েড করবে। আমার যেহেতু বাড়িতেই কিছু ভিডিও বানানোর ছিল সেই জন্য আমি তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম। দেখো স্টোভ ক্রিমটা দেওয়ার পর কত সুন্দর ফেসটা কিন্তু গ্লোয়িং লাগছে। আর তারপরে ইউজ করছি হচ্ছে একটা কনসিলার, এটা কিন্তু আমার শেডেরই, এটা শেড হচ্ছে 02 সুইস বিউটির কনসিলার। ভীষণ ভালো, যারা অ্যাফোর্ডেবল রেঞ্জের কনসিলার চাইছো তারা এই কনসিলারটা কিনে নিতে পারো, খুবই ভালো। আর এখানে আমি ব্লেন্ড করছি একটা ব্রাশের সাহায্যে। দেখো মেকআপ তখনই ভালো হয় যখন তোমার প্রত্যেকটা জিনিস ব্লেন্ডিং খুব প্রপার হয়, সেটা আই মেকআপই বলো বা ফাউন্ডেশন কনসিলার যেটাই বলো না কেন। তারপর ইউজ করছি একটা এইচডি ফাউন্ডেশন, সেটাকে নিয়েও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর অনেকে আমার হেয়ার কেয়ারের রুটিন দেখতে চেয়েছো, আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। একটা আমি খুব ভালো স্পা বাড়িতে ইউজ করি, মানে সেটা নিজেরই তৈরি, তো তোমরা যদি চাও তাহলে অবশ্যই আমি কিন্তু ভিডিও দিয়ে দেবো। দেখো এখানে ব্লাশ আমি ইউজ করছি একটা রেড কালারের লিপস্টিক। আমি রেড কালারের লিপস্টিক কেন দেখালাম, কারণ রেড কালারটা সবার কাছে মোটামুটি থাকে। ওটা হচ্ছে জুডিওর একটা লিপস্টিক ছিল, ওটা ক্রেয়ন লিপস্টিক ছিল। তারপর ব্লাশটা ইউজ করার পর এখানে বেকার একটা হাইলাইটার ইউজ করছি। আর তারপরে যেহেতু বললাম আমার বাড়িতেই কিছু ভিডিও শ্যুট করার রয়েছে, ওই জন্য ফিক্সার দিলাম না। তোমরা বাইরে বেরোলে অবশ্যই ফিক্সার দিও, আমি একটুখানি কিন্তু টোনারটা দিয়েই ভালোভাবে সেট করে নিয়েছি ফেসটাকে। তো এরপর তো আই মেকআপ করবো। আই মেকআপটা কিন্তু কোনো আইশ্যাডো প্যালেট ছাড়া ইউজ করব, তোমরা দেখতে থেকো। আর এখানে আমি একটা ব্রাউ কিট দিয়ে আইব্রোটাকে ফিল করেছি। আমার হেভি আইব্রো পছন্দ না, একদম ন্যাচারাল আইব্রো পছন্দ, সেইভাবেই কিন্তু ফিল করেছি। তারপর কনসিলার দিয়ে আইটাকে প্রাইম করে নিয়েছি। দেখো তোমাদের কাছে যদি একরকম এরকম লিপস্টিক থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো লুক ক্রিয়েট করতে পারবে। আমি কিন্তু ওই লিপস্টিকটা দিয়েই দেখালাম কি করে তোমরা আইশ্যাডো হিসেবে ইউজ করতে পারবে। একদম অল্প একটু লিডে অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো যেন হার্শ লাইন না থাকে সেটা ভালোভাবে দেখবে, দেখে কিন্তু ব্লেন্ড করবে। তারপর ওই যে হাইলাইটারটা ইউজ করেছিলাম বেকার হাইলাইটারটা, এখানে একটুখানি আমি লিডে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যে কোনো লিপস্টিকের কালার ইউজ করতে পারো, যে কোনো হাইলাইটার ইউজ করতে পারো, তাহলেই কিন্তু এই আই মেকআপটা তোমরা অ্যাচিভ করতে পারবে। তোমরা চাইলে একটুখানি লাইনারও পরতে পারো, আমি লাইনার পরিনি। আজকে যেহেতু বলেছি কোনো রকম আইশ্যাডো ইউজ করব না, সেই কারণে আমি কিন্তু ব্রাউ কিটটার থেকেই ব্রাউন কালারটা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর দেখো তারপর একটু মাস্কারা পরে নিয়েছিলাম। তোমরা জানি ওই সিম্পল আই মেকআপটা কীরকম লাগছে, তোমরা কিন্তু যে কোনো অকেশানে তোমরা এই আই মেকআপটা কিন্তু করতে পারো। আমি বললাম যেহেতু একটা লিপস্টিক দিয়ে অনেক রকম কাজ হয়, লিপস্টিকটাকে আমি অ্যাজ আ লাইনার হিসেবে ইউজ করেছি, লিপ লাইনার। দেন এই শেডটা ব্যবহার করেছি। তোমরা অনেকেই বলেছো যখন আমি ভিডিওটা দিয়েছিলাম সেইটা থেকে দেখে বলেছিলে যে এই লিপ শেডটা ভীষণ ভালো লাগছে। এটা কিন্তু ব্লু হেভেনের একটা লিপস্টিক ছিল। তোমরা যদি কেউ শেডটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেবো। তারপরে তো জুয়েলারি পরে নিচ্ছি। আর যারা এখনও পর্যন্ত আমার এইটার রিলসটা দেখোনি ট্রান্সফরমেশনের, তারা রিলসে গিয়ে চেক করে নিতে পারো, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। এই লুকটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবে। খুব সিম্পল অ্যান্ড সোবার, তোমরা যদি চাও এটা যে কোনো অকেশানে ক্যারি করতে পারো। দেখো আমি বিলিভ করি তোমার কাছে যদি অল্প প্রোডাক্টও থাকে আর যদি তোমার কাছে প্রপার নলেজ থাকে তাহলে কিন্তু তোমরা যে কোনো লুক অ্যাচিভ করতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই খুব ভালো থেকো।